ভ্রমণ শুধু নতুন কোনো জায়গা দেখা নয়, বরং প্রিয় মানুষদের সাথে নতুন কিছু স্মৃতি তৈরি করার নামই হলো ভ্রমণ। আজকের এই সফর আমার জন্য খুবই স্পেশাল, কারণ জীবনে প্রথমবারের মতো পুরো পরিবার নিয়ে বের হয়েছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা সিলেটের উদ্দেশ্যে। হাই, আমি রনি, স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ব্লগে। চলুন সিলেট যাত্রার গল্প শোনাই। এখন ভোর 5টা বাজে। আমাদের পাড়ি দিতে হবে প্রায় 250 কিলোমিটার পথ। তাই সময় নষ্ট না করে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে। অনেকদিন ধরে পরিকল্পনা ছিল পুরো পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার। অবশেষে সেই ইচ্ছাটাই পূরণ হচ্ছে আজ। চলুন যেতে যেতে আপনাদের সাথে সিলেট সম্পর্কে কথা বলি। প্রকৃতির রাজধানী খ্যাত সিলেট হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন অঞ্চলগুলোর মধ্যে সিলেট হচ্ছে অন্যতম। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়েও এটি কোনো অংশে কম নয়। একটি জেলাতে আপনি দেখতে পাবেন নদী, ঝর্ণা, হাওর এবং চা বাগান। এর জন্যই সিলেটকে বলা হয় বাংলাদেশের প্রকৃতির রাজধানী। আর 360 আউলিয়ার ইতিহাস তো রয়েছেই, যেটা নিয়ে পরবর্তী ব্লগে কথা হবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে কথা বলতে বলতেই চলে আসলাম ভৈরব। এইখান থেকেই সিলেটগামী অনেকগুলা বাস পাওয়া যায়। তবে ঈদের মার্কেটের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে গিয়ে বাসের টিকিট ম্যানেজ করা। তড়িঘড়ি করে ভোরবেলা বের হওয়ার কারণে নাস্তা করা হয়নি। বাস আসতে এখনো ঢের বাকি। এর জন্য আশুগঞ্জের সবচেয়ে জনপ্রিয় হোটেল উজানবাটি থেকে সেরে নিলাম সকালের নাস্তা। বাসের জন্য দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পর আমরা রিজার্ভ করলাম হায়েস, যেটা আমাদের সিলেট ভ্রমণের সবচেয়ে সেরা সিদ্ধান্ত ছিল। লম্বা একটা জার্নি শেষে আমরা এসে পৌঁছলাম সিলেটের প্রাণকেন্দ্র হুমায়ুন চত্বরে। আর এইখান থেকেই সিএনজি দিয়ে আমরা যাব আমার নানার বাসার উদ্দেশ্যে। সময় লাগবে আনুমানিক 10 থেকে 15 মিনিট। হুমায়ুন চত্বর থেকে সিএনজি নিয়ে এখন যাচ্ছি নানা ভাইয়ের বাসার উদ্দেশ্যে। অবশেষে 8 থেকে 10 ঘন্টার একটা জার্নি শেষে আমরা পৌঁছলাম নানা ভাইয়ের বাসায়। এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে সিলেট ব্লগের পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।